যে কোনো মোবাইলে ফাস্ট চার্জ কিভাবে করবেন সেটা আপনাকে এই ভিডিওটার মধ্যে দেখাবো। আপনার মোবাইল ফুল চার্জ হতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে নেয়। তো আজকের আপনাকে এমন কিছু সেটিং দেখাবো, ওই সেটিংগুলো যদি আপনাদের মোবাইলের মধ্যে বন্ধ করে দাও তাহলে আপনাদের মোবাইল 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আপনি কি আপনার মোবাইল ফাস্ট চার্জ করতে চান? তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তা মোবাইল ফাস্ট চার্জ করতে গেলে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে এখানে অ্যাপস বলে একটি সেটিং আছে, অথবা আপনাদের মোবাইলে সিস্টেম অ্যাপস থাকবে। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে চলে আসার পর দেখবেন যে ম্যানেজ অ্যাপ আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব শো করছে। তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে আপনার মোবাইলে কোনো আননোন অ্যাপস আছে কিনা। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যখন কোনো ব্রাউজিংয়ে গিয়ে ব্রাউজিং করি সেখানে আমাদের অজান্তেই আননোন অ্যাপস ইনস্টল হয়ে যায়। তো সেই সব অ্যাপস যদি এখানে থাকে সেই সব অ্যাপসকে আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরেতে এখানে আনইনস্টল করে দেবেন, কারণ এই সব অ্যাপস যদি আপনার এরকম মোবাইলে ঠেকে থাকে তাহলে এই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং করবে এবং আপনার মোবাইল চার্জ তাড়াতাড়ি হবে না। সেই জন্য এইসব অ্যাপসকে আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন। তো এটি করার পর এর পরের যে সেটিংটি আছে তার জন্য আপনি ব্যাক করে নেবেন। তো ব্যাক করে চলে আসার পর অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসবেন। তো অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসার পরে নিচের দিকে দেখবেন যে ডেভেলপার অপশান। তো যাদের মোবাইলে ডেভেলপার অপশানটা অন নেই তারা এখান থেকে ব্যাক করে নেবেন। মোবাইলের অ্যাবাউট ফোনে চলে আসবেন। তো অ্যাবাউট ফোনে চলে আসার পর বিল নাম্বার আছে, এখানে 7-8 বার ট্যাপ করবেন। তো আপনার মোবাইলে ডেভেলপার অপশানটা এখানে অন হয়ে যাবে। এরপর আমরা ফের ওখানে চলে যাব অ্যাডিশনাল সেটিংয়ে। এখানে চলে আসার পর ডেভেলপার যে অপশান আছে এখানে টাচ করবেন। তো ডেভেলপার অপশানে চলে আসার পরে দেখতে পাবেন যে এখানেতে একটি সেটিং আছে ডোন্ট লক স্ক্রিন। তো এই সেটিংটা সব মোবাইলে দেখবেন যে অন হয়ে থাকে। তো এটি যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে কি হয়, আপনি যখন আপনার মোবাইলকে চার্জে দিবেন তখন আপনার মোবাইলে যে ডিসপ্লে লাইটটা যতক্ষণ আপনার মোবাইল চার্জ হবে ততক্ষণ পর্যন্ত জ্বলবে। তো সেই জন্য আপনার মোবাইল যত না চার্জ হবে তার বেশি চার্জ ওখানেতে ব্যবহার করবেন এবং আপনার মোবাইলের চার্জটা ফাস্ট হবে না এখন। তো সেই জন্য এটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন, এখানে টাচ করবেন, এটি অফ হয়ে যাবে। তো এটি হয়ে গেল আরেকটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে এলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটি সেটিং আছে। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখতে পাবেন যে এটি স্ট্যান্ডার্ড লিমিট হয়ে আছে। তো এটি যদি আপনার মোবাইলে স্ট্যান্ডার্ড লিমিট হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপ আছে সেই সমস্ত অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে এটা প্রসেসিং করবে এবং আপনার মোবাইল যখন চার্জে দিবেন তখন মোবাইলের চার্জ ওইতে ব্যবহার হবে। তো সেই কারণে আপনার মোবাইল ফাস্ট চার্জ হবে না। তো সেই জন্য এটিকে আপনারা এখানে অ্যাটমোস্ট 1 প্রসেস করতে পারেন অথবা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিতে পারেন। তো এটি করে দিলে আপনার ওই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস হবে না এবং ওখানেতে ব্যাটারির চার্জও ব্যবহার হবে না। তো এটি হয়ে গেল আরেকটি সেটিং। তো পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পরে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর দেখতে পাবেন যে ব্যাটারি অ্যান্ড প্রিফারেন্স। তো এখানেতে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে এখানেতে অ্যাডিশনাল ফিচার্স বলে একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে ক্লিয়ার ক্যাশ উইন ডিভাইস ইজ লক। তো এখানে আপনি টাচ করবেন। তো দেখবেন যে এটি আপনার মোবাইলে নেভার হয়ে থাকে। তো এটি যদি আপনার মোবাইলে নেভার হয়ে থাকে তাহলে কি হয়, আপনি কোনো অ্যাপস বা কোনো গেম যেটা সেটি যখন আপনি এখানে মিনিমাইজ করে নেন তখন সেই অ্যাপসের এটা এখানে আপনার মোবাইলে থেকে থাকে এবং আপনার মোবাইল থেকে এটা সরে না যতক্ষণ না পর্যন্ত আপনি এখান থেকে এটাকে সরাচ্ছেন। তো এর ফলে কি হয়, ওই অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ডে আপনার চার্জ ব্যবহার হয় এবং আপনার মোবাইল যখন চার্জে দেবেন তখন আপনার মোবাইল চার্জ হতে যত সময় নেবে তার থেকে বেশি চার্জ ওখানে ব্যবহার করবে। তো সেই জন্য আপনার মোবাইলটা স্লো চার্জ হবে। সেই জন্য আপনারা এটিকে এখানে অনেক কটা অপশান আছে দেখতেই পাচ্ছেন যে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা 30 মিনিট, সেটা আপনার পছন্দ মতন করে দেবেন। তো আমি এখানে 10 মিনিট করে দিলাম। তো 10 মিনিট করে দিলে কি হয়, আমি যখন এখান থেকে মিনিমাইজ করে নেবো কোনো অ্যাপস থেকে তখন এই যে অ্যাপসটি এখানে থাকবে এটি 10 মিনিট পরে অটোমেটিকলি সরে যাবে এবং এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আর প্রসেসিং হবে না এবং চার্জও ব্যবহার হবে না। যার কারণে আপনার মোবাইল যখন চার্জে থাকবে তখন আপনার মোবাইলের চার্জ ওখানে ব্যবহার হবে না এবং আপনার মোবাইলটা ফাস্ট চার্জ হতে শুরু করবে। তো এই কটা সেটিং আপনারা আপনাদের মোবাইলের মধ্যে করে নেবেন। করে নেবার পরে দেখবেন যে আপনাদের মোবাইল চার্জে দেবেন, তারপরে আপনার মোবাইল দেখবেন যেটা 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে নিত চার্জ হতে, সেটা আপনার মোবাইল 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।